নমস্কার, আমি জ্যোতিষ ভাস্কর রাজীব বাছার। আজকের আমি আপনাদের সামনে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকার 2024 সাল কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব। তার আগে যারা আমার চ্যানেলটি দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে 2024 সালে বৃহস্পতি তার পঞ্চম স্থানে বসে আছে, চতুর্থ স্থানে রাহু বসে আছে এবং শনি বসে আছে তৃতীয় স্থানে। হঠাৎ মা অসুস্থ হতে পারে, ভাই বোনের কেউ অসুস্থ হতে পারে, ভাই বোনের সাথে সুসম্পর্ক নষ্ট হতে পারে, মা অসুস্থ হতে পারে। সেক্ষেত্রে আরও একটা সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে 2024 সালে আপনার ভূসম্পত্তি নিয়ে, বাড়ি গাড়ি নিয়ে কোনো ঝামেলা চলতে পারে এবং ভূসম্পত্তি নিয়ে গোলমাল হতে পারে। এছাড়া বৃহস্পতি পঞ্চম স্থানে বসে থাকায় আপনার সন্তান প্রাপ্তি, সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, আপনার সম্মান রক্ষা করবে। কিন্তু বৃহস্পতি কেতুর নক্ষত্রে থাকায়, কেতু বসে আছে আপনার দশমে, সেক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি হবে। আপনার যে যোগ্য সম্মান হয়তো আপনি পাচ্ছেন না, সেরকম হতে পারে। তবে বৃহস্পতি ষষ্ঠ স্থানে পৌঁছাবে 2024 সালের মে মাসে, তখন কিন্তু আপনি নতুন কর্মের সুযোগ পাবেন এবং আবার নতুন কোনো চাকরিরও সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সফলতা 2024 সালে পেয়েই যাচ্ছেন। কিন্তু শনি রাহুর নক্ষত্রে থেকে তৃতীয় স্থানে বসে থাকায় আপনার পাড়া প্রতিবেশী, ভাই বোন এদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এবং 2024 সালের এপ্রিল মাসের পরে শনি যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে, সেক্ষেত্রে কিছুটা হলেও আপনি সফলতা পাবেন, ভাই বোনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়া প্রতিষ্ঠা পেতে আপনাদের একটু সমস্যা তৈরি হতে পারে। 2024 সাল একটা বিষয়ে সমস্যা তৈরি হবে, সেটা হচ্ছে বন্ধু বিয়োগ, বন্ধুদের সাথে বিচ্ছেদ এবং লেখাপড়ায় সমস্যা, পড়ালেখার মনোযোগ না থাকা, রেজাল্ট খারাপ হওয়া। এই বিষয়টা একটা খারাপ ইঙ্গিত ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে 2024 সালে এটা করতে পারে। এখানে কেতু দশম স্থানে বসে থাকায় তার হাঁটুতে কোনো সমস্যা তৈরি হতে পারে। আপনার কর্মক্ষেত্রে কলিগের দ্বারা আপনি প্রতারিত হবেন, উচ্চ মহলে বা আপনার বসের দ্বারাও কোনো খারাপ ইঙ্গিত আপনার দিকে আসতে পারে। যাই হোক, একটা বিষয়, এবং রাহু যেহেতু আপনার চতুর্থ স্থানে বুধের নক্ষত্রে বসে আছে, এই বুধ কিন্তু সপ্তমপতি দশমপতি। প্রথম অবস্থায় রাহু 2024 সালের শুরুতে ভালো ফল দিচ্ছে। ঠিক একইভাবে রাহু যখন শনির নক্ষত্রে যাবে, সেক্ষেত্রে আপনার পারিবারিক কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা ভাই বোন কেন্দ্রিক বা পাড়া প্রতিবেশী এদের দ্বারাও কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবং বৃহস্পতি যখন প্রথম অবস্থায় রবির নক্ষত্রে পৌঁছবে, রবি কিন্তু আপনার মে মাসে বৃহস্পতি রবির নক্ষত্রে পৌঁছবে, সেই রবি আপনার নবমপতি। তাহলে আপনার জন্মছকে রবি যদি শুভ অবস্থানে থাকে, তাহলে আপনি সম্মান, যশ, মান, খ্যাতি অবশ্যই 2024 সালে পাবেন। একইভাবে বৃহস্পতি রবির নক্ষত্রে ত্যাগ করে রোহিণী নক্ষত্রে পৌঁছাবে, সেটা হচ্ছে জুন মাসে। বৃহস্পতি জুন মাসে যখন রোহিণী নক্ষত্রে পৌঁছাবে, এবং এই রোহিণী নক্ষত্র আছে চন্দ্রের নক্ষত্র, চন্দ্র আপনার অষ্টমপতি। এখন চন্দ্র যদি আপনার 6 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে কিংবা দ্বাদশ ঘরে যদি থাকে যদি আপনার জন্মছকে, তাহলে সেই সময়টা আপনার জন্য খারাপ হতে পারে। 2024 সালের জুন মাসের পরে আপনার সময়টা খারাপ হতে পারে। ঠিক একইভাবে আপনার আগস্ট মাসে কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে পৌঁছাবে। এই মঙ্গল আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি। আপনার জন্মছকে মঙ্গল যদি অশুভ অবস্থানে যদি 6, 8 এবং 12 নম্বর ঘরে থেকে থাকে, তাহলে কিন্তু অশুভ সময়টা আরও বেশি মারাত্মক রূপ ধারণ করতে পারে। সেক্ষেত্রে আপনার বিদেশে কোনো টাকা লগ্নি করলে কিংবা ব্যবসার ক্ষেত্রে টাকা ইনভেস্ট করলে সেটা কিন্তু সমস্যা হওয়ার ইঙ্গিত দেবে। আপনার আর্থিক দিকটাকে আরও সফলতা করতে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে আপনি যেন টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সাবধান হবেন। আত্মীয় স্বজনের সাথে হোক বা যে কোনো বন্ধু বান্ধবের কাছে হোক, টাকা পয়সা ধার দেবেন না, তাহলে আপনি আর ফিরে পাবেন না। একইভাবে আমি বলবো যে আপনার পারিবারিক এবং মায়ের দিকটাকে অবশ্যই বিশেষভাবে খেয়াল করবেন, সেখানে কিন্তু অসুস্থতার একটা ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। সন্তান বিষয়ে সফলতা আছে, এটা নিয়ে আপনার ভাবার কিছু নেই। ঠিক একইভাবে
আরেকটা বিষয় বলবো, সেটা আছে যারা বিদেশ ভ্রমণের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সফলতা আছে এবং বিদেশে পড়ালেখার সুযোগও অনেকের কিন্তু এখানে পাবেন। সেই সাথে বিবাহের সংযোগ বা বিবাহের সম্বন্ধ আসবে এবং বিবাহও কিন্তু হবে, সুসম্পন্ন হবে। তবে জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমা থেকে অবশ্যই আপনাকে মুক্তি পেতে হবে বা এই লাইনে যেন না যাওয়া হয়, সেদিক থেকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ এই মামলা মোকদ্দমায় জড়িয়ে যদি ভূসম্পত্তিগত কোনো মামলা মোকদ্দমায় আপনি জড়িয়ে থাকেন তাহলে সেটা নাশ হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ ভূসম্পত্তি নাশ হতে পারে। এবং আরেকটা বিষয় বলবো, তৃতীয় স্থানে শনি রাহুর নক্ষত্রে বসে আছে। তৃতীয় স্থানে শনি রাহুর নক্ষত্রে বসে আছে, তাহলে আপনার ঠান্ডাজনিত সমস্যা, নাক কান গলার ভিতরে কোনো সমস্যা এটা দেখা দিতে পারে, এমনকি অপারেশনও হতে পারে। তাহলে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে বলবো আপনারা পোকরাজ অবশ্যই ধারণ করবেন, সেই সাথে একটা সুনি ধারণ করতে পারেন এবং ক্যাটসাই ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য শুভ ফলের আশা করা যায় 2024 সাল। তাহলে আজকের পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে নমস্কার।